ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে এককভাবে সরকার গঠনের আশাবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এএপি আর ডয়েচ ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্ব দেওয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়েচ ভেলেকে দেয়া সাক্ষাৎকারে নিজের নির্বাসন জীবন, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ভারত ও চীনের সাথে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠী থেকে এই কার্ড বিতরণের কর্মসূচি শুরু হবে। এছাড়া নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আর গুম খুনের বিচার নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান। জামাত ইসলামীর সাথে সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা নাকচ করে বলেছেন, সবাই সরকারে এলে দেশ চলবে কিভাবে। এদিকে ফ্রান্সের সংবাদ সংস্থা এএপিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি। কেউ অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী শাস্তি হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত প্রায় ১.৫ দশকে আওয়ামী লীগ সরকার অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, জ্বালানি খাত ধ্বংস করে গেছে। এই প্রসঙ্গে বলেন, মানুষকে নিরাপদে রাখতে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই হবে তার প্রথম অগ্রাধিকার। কাজের তালিকায় সবার উপরে থাকবে দেশবাসীর অর্থনৈতিক দুর্দশা দূর করা। বৈদেশিক সম্পর্ক নিয়ে বিএনপি চেয়ারম্যান সাবধানী মন্তব্য করে বলেছেন, জনগণ ও দেশের স্বার্থই সবার আগে।